আগেই নিয়ে গেছে। এবার মানুষের মধ্যে একটা উৎসব রং উঠেছে, ওটা ভোট দিতে পারবে। এবং আমাদের এখানে কেয়ারটেকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস আসাতে তার প্রতিও একটা আশা আছে যে ডক্টর ইউনূস আসলে যখন বাংলাদেশের হবে। আর বাংলাদেশে অন্যায় বেশিদিন অন্যায় থাকে না। যে লক্ষ্যে যে আগামী গত 17 বছর আমরা ভোট দিতে পারি নাই, এই ভোট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। দিন যত যাচ্ছে ভোটের পরিবেশ, ভোটের চেহারা, এলাকার অবস্থা কিন্তু পরিবর্তন হচ্ছে। 5ই আগস্টের পরে যে একটা ধারণা ছিল, যারা অনেক কিছু চিন্তা করে স্বপ্নে বিভোর ছিলেন বাংলাদেশ পরে তাদের হাতে নেতৃত্বে যাবে, কিন্তু বাংলাদেশের মানুষ এত বোকা না। যারা বাংলাদেশের স্বাধীনতাকে মানে নাই, যারা বাংলাদেশের জন্মকে যারা মানে নাই, তাদেরকে বাংলাদেশের দায়িত্ব দিবে, বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নের অথবা বাংলাদেশকে আগামী দিনের যে বাংলাদেশ করতে চায় তারেক রহমান, সেই বাংলাদেশ তাদের হাতে তুলে দেওয়ার কোনো সুযোগ নাই। তাদের নিজেদের কি অবস্থা, তারা বলে আমরা যেখানে জনসভা করি তার পাশে যে জায়গাটা খালি থাকে সেই জায়গাটা ফেরেশতারা এসে ভরে দেয়। নাউজুবিল্লাহ, এইরকম প্রতারক বাটপার এদের বিরুদ্ধে একত্রিত হতে হবে। ইসলাম নিয়ে ব্যবসা, ধর্ম নিয়ে ব্যবসা, এই ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হব এই দেশকে বাঁচানোর জন্য। সুতরাং ধানের শীষের কোনো বিকল্প নাই। ওরা বুঝতে পেরেছে ধানের শীষের জোয়ার উঠেছে, ধানের শীষ এদেশের মানুষ গ্রহণ করেছে। জনগণের মার্কা ধানের শীষ, ভাগ্য উন্নয়নের মার্কা ধানের শীষ, আগামী প্রজন্মের মার্কা ধানের শীষ, তরুণদের মার্কা ধানের শীষ। আমাদের মনে হয় আজকের দিন থেকেই আমাদের প্ল্যান করা উচিত। আমাদের ভোট সেন্টার, পুলিং এজেন্ট, আমাদের এই ধানের শীষের এত হাজার হাজার লক্ষ মানুষের ভোট। আপনারা দেখেন তারেক রহমান যেখানে যায় লক্ষ কোটি মানুষের স্রোত বসে যায়, সেখানে কোনো জায়গা তো খালি জায়গা দূরের কথা, 1 ইঞ্চি মাটিও আমরা দেখে না খালি আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা, এখানে ওদের মতো বাটপারি করতে হয় না যে ফেরেশতারা এসে জায়গা দিবে, তারা এসে জায়গা দখল করে। জনগণই বাংলাদেশের মানুষের তারেক রহমানের ধানের শীষের পাশে এসে দাঁড়িয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়। সুতরাং আসুন আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের যে প্রার্থী যিনি পরীক্ষিত এই বরিশালের, বারবার এই বরিশালের মানুষকে ভোট দিয়েছে, 12 ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ ভোট দিয়ে আমরা বিজয় অর্জন করবো। আমাদের প্রার্থী আমাদের সামনে এসেছে, স্বাগত জানার জন্য অনুরোধ করছি। সবাইকে সালাম, সবাইকে সালাম। সাবেক সাংগঠনিক এবং 1 নম্বর ভাইস প্রেসিডেন্ট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান খসরু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং কাউন্সিলর সৈয়দ আকবর হোসেন উপস্থিত, মহানগর বিএনপির সাবেক অন্যতম 1 নম্বর সদস্য সাবেক সাইফুল হাসান আজিম, বাংলাদেশ জাতীয় যুব দল কেন্দ্রীয় কমিটির নেতা এবং বরিশাল জেলা যুব দলের সবাই তো কথা কম বললে আমরা খুশি হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।